চলুন দর্শক আমরা এই বোনটি কি আশা করি মিডিয়াতে আসছেন সেই বিষয়টা একটু জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আল্লাহ রাখছে কোনো রকম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার আব্বা মা ভালো আছে? আব্বু ভারত থেকে বিয়ে করছে, মা ভালো আছে। আচ্ছা, আপনার আব্বা ভারত চলে গেছেন। আপনার ভাই বোন কয়জন আছেন? ভাই আছে একটা, ছোট 7 বছর বয়স, আমার কাছেই থাকে। আপনার কাছেই থাকে? আচ্ছা, তাহলে আপনি এই পড়ালেখা করছিলেন কিছু? করছি ভাই অল্প। কতটুকু করছেন? 3 পর্যন্ত পড়ছি, 3 পড়ছেন? টাকার অভাবে পড়তে পারিনি। আপনার পড়ার কি ইচ্ছা ছিল আপনার? পড়ার ইচ্ছা তো ছিল, ওই টাকার অভাবে পড়তে পারিনি। এখন তো পড়তে পারবো না, ভাইটাকে মাদ্রাসা পড়াবার আশা আছে। আপনার ছোট ভাইটার বয়স কত? 7 বছর। 7 বছর। তাহলে এই ভাইটার কি অবস্থা আছে? ভাই এখন আল্লাহ রাখছে কোনো মতে। কোনোরকম। আচ্ছা, তো আপনার এই যে নামটা জানি কি বললেন? সুজনা। সুজনা আপু। আচ্ছা সুজনা আপু, আপনার এই আপনার আব্বা তো চলেই গেল না? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আম্মারে নিয়ে আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার আম্মারে নিয়ে কিভাবে জীবনযাপন করছেন সেটা একটু বলেন। কষ্টে আছে ভাই, অনেক অভাবে পড়ে মিডিয়ার সামনে দাঁড়াইছে। কোনোদিন আশা ছিল না যা মিডিয়ার সামনে দাঁড়ায়, কিন্তু অভাবের কারণে মিডিয়ার সামনে দাঁড়াইছি। কোনো ভাই যদি একটু হেল্প করতো, পাশে থাকতো, সেই জন্য আমি আইছি, সাহায্যের জন্য আইছি। আচ্ছা, আপনি তো আরো 2টা প্রতিবেদন করছিলেন। হ্যাঁ করছি ভাই, কোনো পাই নাই, হেল্প পাই নাই, সেই জন্য আবার আইছি। কোনো সাহায্য সহায়তা করেন না নাকি? ভাই, পাই নাই। আচ্ছা, তো আপনি কি রকম একটা মনের মানুষ চান সেটা একটু বলেন। আমি এরকম একজন মনের মানুষ চাই ভাই, যে আমার পাশে থাকবে, 2 বেলা 2 মুঠো খাইবার পারবে, নামাজ পড়তে দেবে, এরকম একজন মানুষ চাই যে আমার এলোমেলো জীবনটা গুছিয়ে নিতে পারবে। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ ভাই, মুসলমান হয়েছি, নামাজ পড়বেন। নামাজ পড়া জানেন? আচ্ছা, তো আপনার সামনের দিনগুলিতে কি আশা নিয়ে আপনি ইউটিউবে আসছেন সেটা একটু বলেন দর্শকদের। আশা আছে ভাই, কোনো ভাই যদি একটা সেলাই মেশিনের টাকা দিত, তাহলে মেশিনটা চালিয়ে ভাইটাকে নিয়ে মাটাকে নিয়ে চলতে পারতাম। আর যদি কোনো ভাই আমার বিয়ে করতে যায়, বিয়ে করার মন দিয়ে ফোন দিয়ে, তাহলে যে আমার মনের মতন হবে তাকে আমি বিয়ে করবো। বিয়ে করবেন? আপনারা তো অনেকেই বিয়ে শাদীর কথা বললে মানুষের কাছ থেকে টাকা নেয়, মানে এটা কি ভালো মনে করেন? না ভাই, টাকা লাগবো কেন? যে আমার পাশে থাকবে, হেল্প করবে, আমি তার সাথেই কথা বলতে চাই ভাই। একজনের সাথে একজনই ভালোবাসতে চাই, একজনের সাথে কথা বলতে চাই। ভালোবাসা করবেন, কিন্তু এই যে টাকা পয়সা যেমন আশা বলেন, এটা কি ভালো? টাকা কি শুধু শুধু চাই ভাই? মিডিয়ার সামনে আইছি তো আমি অভাবের কারণে। যদি আমার বিপদের সময় পাশে না দাঁড়াও, তো অন্য সময় পাশে দিতে কোনো লাভ নাই। আমি টাকার লেগে আইছি, কোনো ভাই যদি হেল্প করে কি পাশে থাকে, সেই জন্য আইছি। আমি কষ্ট করে মিডিয়ার সামনে আইছি। মানে আপনি তো বললেন যে ভালোবাসা একটা মনে মানুষ চাই, ভালোবাসা একটা মনে মানুষ চাই। এখন মনে মানুষের কথা বললে এই যে দর্শক ভাইয়ের কাছ থেকে যে হয়রানি পরেশানি করে টাকা পয়সা নিয়ে এই যে নিয়াগুলি এরকম করে, এটা কি মনে করেন? হয়রানি পরেশানি করে লব না ভাই, যে আমার যদি দয়া লাগে, আমার ইউটিউবটা দেখে যদি দয়া লাগে তাহলে দিবে, আর যদি না হয় তাহলে জোর করে নিতে পারবো না। টাকা না দেওয়া জোর করে নিতে আমি নিতে পারবো না ভাই। আচ্ছা, কীরকম কি বাংলাদেশে তো অনেক ধরনের মানুষ আছে, কেউ আছে চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে। আপনি কীরকম মানুষ চান? এইরকমই মানুষ হোক যে আমার 2 বেলা 2 মুঠো খাইবার পারবে, আমার মতো রাখতে পারবে, এরকমই একজন মানুষ চাই। এরকম মানুষ চাই। ভালো মন্দটা কেমনে যাচাই করবেন? মোবাইলে যাচাই করবো। মোবাইলে কি দেখা যায়? দেখা যায় না, কথা বলবো। কথা বললে? আচ্ছা, দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আপনি আর কি বলার আছে বলেন। আমি এটাই বলি ভাই, যদি খারাপ উদ্দেশ্যে আমাদের ফোন দিবেন, তাহলে ফোন দেওয়ার দরকার নাই। যে আমার ভালো মন নিয়ে, ভালোবাসার মন নিয়ে হেল্প করার লেগে ফোন দেবে, তার সাথে আমি কথা বলবো ভাই। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা এই বইটির জীবন বিষয়ে জানলাম। যদি কোনো ভাই যোগাযোগ করেন, আমরা এই নাম্বারটা সংগ্রহ করে নেব। নাম্বারটা আমি বলি, আমার সাথে সাথে আপনি বললেন। ঠিক আছে। 01 01 311 311 288 288 256 256